আজকে আমরা নিয়ে এসেছি জাতীয় ক্রাশ করলা ক্রস, যেটা আমার আপনার সবার পছন্দের গাড়ি। এই করলা ক্রস গাড়ি এখন বর্তমান মার্কেটের সবচাইতে ফেভারিট করলা সেদানের একটা ক্রসওভার ভার্সন, এবং এটা এখন বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ক্রসওভার এসইউভি গাড়ি। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে এসইউভি গাড়িটা সবাই চয়েস করতেছে, তার পিছনে কারণ হচ্ছে যে স্পেস, স্টাইল এবং আধুনিক সব ফিচারের দুর্দান্ত কম্বিনেশন এবং ফুয়েল ইকোনমি যে ব্যাপারটা থাকে, যে একটা গাড়ি অনেক লম্বা পথ যাবে কম ফুয়েলে, সেই গাড়ি হচ্ছে করলা ক্রস। আপনি যদি আপনার ফ্যামিলি ইউজের জন্য একটি এসইউভি গাড়ি খুঁজে থাকেন, যে গাড়িটা চালাতেও আরামদায়ক এবং ভেতরে যথেষ্ট স্পেস আছে এবং ফুয়েল ইকোনমিতে যথেষ্ট আপনাকে হেল্প করবে, তাহলে এই গাড়িটা আপনার জন্য। গাড়িটাতে টয়োটা টিএনজিএ যে প্ল্যাটফর্ম থাকে, তাদের টিএনজিএ প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজাইনটা করেছে। এটা আপনি দেখতে পাবেন যে এখানে যে মিররটা আছে, মিররের এই পাশে আপনার ফাঁকা, এটা আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা আরও অনেক বেশি স্মুথ করবে এবং আপনার ভিউইং এক্সপিরিয়েন্স যেটা আপনি ড্রাইভিং সিটে বসে, সেটা আপনি অনেক বেশি ভালো পাবেন। এবং এটার যে ফেন্ডারটা দেখতে পাচ্ছেন, এটা সিটি রাইড বলেন বা আপনি অফ রোডিং করতে যাবেন, সেটাতেও অনেক ভালো পারফরমেন্স আপনি পাবেন। এবং এই পাশটাতে এই যে ফোলানো যে ফেন্ডারটা, এটা আপনার ড্রাইভিং সিটে আপনি এখানে খুব সহজে আন্দাজ করতে পারবেন, মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্স বেটার করার জন্য টয়োটা এটা এইভাবে ডিজাইন করেছে। এবং আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে টয়োটার আগের যিনি সিইও ছিলেন, তিনি মূলত এখন প্রেসিডেন্ট হয়ে গেছেন, এবং যেটা গ্যাজো রেসিংয়ের বর্তমান যিনি ছিলেন, উনি এখন টয়োটার এমডি হয়েছেন। তো উনি বেসিক্যালি এই গাড়িগুলো সুন্দরভাবে ডিজাইন করে আমাদের মধ্যে নিয়ে আসতেছেন। গাড়িটিতে তারা ইউজ করেছে বাইজেন এলইডি হেডলাইটস উইথ ডে টাইম রানিং লাইটস। লাইটটা অসাধারণ সুন্দর, রাতের বেলা এটা অনেক আলো দেয়। গাড়িটার সাথে দুইটি ফাংশনাল ফগ লাইটও আসে, যেটা আপনার অন্ধকারাচ্ছন্ন বা কুয়াশার দিনগুলোতে খুবই সাহায্য করবে। আমরা দেখতে পাচ্ছি যে করলার যেই লোগোটা, এটা কামস উইথ ব্লু কালার, যেটা হাইব্রিডকে রিপ্রেজেন্ট করে। এবং এই ফেন্ডারের মধ্যে অনেকগুলো ফাঁকা পোর্শন আছে, যেটা আপনার রিয়ার ইনটেক, আপনি ইঞ্জিনকে ঠান্ডা করতে সাহায্য করবে। এবং ডিজাইনগুলো দিক থেকে গাড়িটা অসাধারণ। এখন আমরা গাড়িটার টায়ার নিয়ে কথা বলবো। দিস টায়ার কামস উইথ 18 ইঞ্চ অ্যালয় হুইল, ফ্যাক্টরি মেড, যেটা দেখতে অনেকটাই সুন্দর। এবং এটা স্পেশালি শুধু করলা ক্রস গাড়ির সাথেই আসে, এবং এটার সাথে মিশেলিন ব্র্যান্ডের স্পেশাল টায়ার তারা ইউজ করে। গাড়িটাতে ফাংশনাল একটি রুফ রেল আছে, সাথে মুন রুফ আছে, প্যানোরামিক মুন রুফ, যেটা আপনারা সিটি রাইড বলেন বা জ্যোৎস্না রাতে যে রাইডটা করবেন, খুবই মজাদার একটি অনুভূতি আপনাকে দিবে। এবার আমরা কথা বলবো গাড়িটার ইঞ্জিন নিয়ে, যেটা হার্ট গাড়িটার। এই গাড়িটার ইঞ্জিনে আসছে হচ্ছে অ্যাটকিনসন সাইকেল 2ZR FXC ইঞ্জিন। এটা বেসিক্যালি টয়োটার হাইব্রিডের সেকেন্ড জেনারেশন বা আপনার অনেক উন্নত প্রযুক্তির ইঞ্জিন। আগের যে টিপিক্যাল হাইব্রিড ইঞ্জিন ছিল, এটার থেকে অনেক বেশি রিলায়েবল এবং ফুয়েল ইকোনমিতে আপনার অনেক বেশি এটা হেল্প করবে। গাড়িটাতে 122 হর্স পাওয়ার লিটারালি অফিসিয়ালি তারা বলতেছে, বাট এটা চালানোর সময় ফিল হবে যে এটা অনেক বেশি হর্স পাওয়ার সমৃদ্ধ একটি গাড়ি, এবং আপনাকে ফিলিং যে কমফোর্ট এবং ফিলিং যে থ্রিল, এটা আপনি ফিল করবেন করলা ক্রস রাইড করার সময়। ইঞ্জিনটা অনেক বেশি পাওয়ারফুল, আপনি যখনই অ্যাক্সেলারেটরে পা দিবেন তখনই ফিল করতে পারবেন যে ইঞ্জিন থেকে আপনি অনেক বেশি পাওয়ার আউটপুট পাচ্ছেন। গাড়িটার সাইডের ডিজাইন যদি আমরা খেয়াল করি, ফেন্ডারটা সুন্দর করে এখান দিয়ে একটা লাইন করা আছে, যেটা ডিজাইনটা আরও বেশি সমৃদ্ধ করেছে এবং দেখতে অনেক সুন্দর করেছে। এই পার্টটাতে তারা একটা ব্ল্যাক কালারের এক্সট্রা ফেন্ডার ইউজ করেছে। এবং যদি পিছনের দিকে চলে আসি, আমরা দেখতে পাবো এখানে এই লাইনটা এসে মিলে গেছে, এখানে করলা ক্রসের একটা ব্যাজিং আছে তাদের, খুব সুন্দর রুফ রেলটার সাথে মেলানো। এবং এখানে ভোর্টেক্স জেনারেটর থাকে, যেটা ফাংশনাল, এবং এটা আসলেই কাজ করে। আপনি যখন হাই স্পিডে গাড়িটা চালাবেন, হাই স্পিডে গাড়িটা চালানোর সময় এই ভর্টেক্স জেনারেটরটা আপনার অ্যারোডাইনামিক্যালি আপনাকে গাড়িটাকে ব্যালেন্স করতে হেল্প করবে। তো এটা বরাবরই সেফটি ফিচার্স নিয়ে যথেষ্ট সচেতন, এবং এই গাড়িটাতেও সেফটি ফিচার্স হিসেবে এয়ার ব্যাগস, ABS, পার্কিং সেন্সর, এগুলো তো আছেই। সাথে আপনি ব্লাইন্ড স্পট মনিটরটা পেয়ে যাবেন মিররের মধ্যে, যেটাতে আপনার কোনো সাইডে কোনো গাড়ি বা আপনার ব্লাইন্ড স্পটে কোনো কিছু আছে কিনা এটা ডিটেক্ট করতে সাহায্য করবে। এতক্ষণ আমরা গাড়িটার সামনে এবং সাইডের যে লুকসগুলো আছে এগুলো দেখলাম। এখন আমরা গাড়িটার পেছনে কী আছে এটা দেখব। গাড়িটাতে যথেষ্ট পরিমাণ ট্রাঙ্ক স্পেস আছে, এখানে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস, লাগেজ হোক বা আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনি ক্যারি করতে পারবেন। সাথে যদি আরও বেশি কিছু ক্যারি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই সিটটা ভেঙে দিতে পারবেন। এটা ভেঙে দিয়ে আপনি স্পেসটা আরও বাড়িয়ে নিতে পারবেন। এবং একটা মজার জিনিস দেখাই,
এটা একটু দেখলে বুঝতে পারবেন। এইখানে এসি 100 ভোল্টের একটি পাওয়ার আউটপুট আছে। গাড়ির সাথে এক্সট্রা হিসেবে একটি এয়ার প্রেশার মেশিন আসে। যদি আপনার চলতি পথে কখনো হাওয়া পাঞ্চার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি টায়ারটাকে এয়ার প্রেশার করে দিতে পারবেন ইনস্ট্যান্টলি। এতক্ষণ আমরা দেখলাম গাড়িটাতে পিছনে কী কী স্পেস বা কিছু আছে কিনা। এখন আমরা দেখব গাড়িটার পিছনে যেই লাইটসগুলো আছে, এটার ডিজাইনটা গ্লোবালি টয়োটা এভাবেই ডিজাইন করে। এই ডিজাইনগুলো অনেক জনপ্রিয়, অনেক পপুলার। আমাদের দেশে হোক বা বাইরের দেশে হোক, এই করলা ক্রসের যে ডিজাইনটা করেছে এটা খুবই পপুলার ডিজাইন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পেছনে হাইব্রিড সিনার্জি ড্রাইভের একটি লোগো আসবে এবং এই পাশে করলা ক্রসের যে ব্যাজটা এটা থাকবে এবং টয়োটার সেই ট্রেডিশনাল লোগো উইথ ব্লু কালার যেটা হাইব্রিডকে রিপ্রেজেন্ট করে এটা থাকবে। সামনের যে সিটগুলো টয়োটা ইউজ করেছে এই করলা ক্রস গাড়িতে, সিটগুলো বেসিক্যালি স্পোর্টস কার সেগমেন্টে যেই সিটগুলো আসে এরকম টাইপের সিট। আপনি দেখতে পাবেন যে এটা লেদার দিয়ে করা পুরোটাই এবং মাঝখানে এটা ফ্যাব্রিক ইউজ করেছে। আবার এই ফ্যাব্রিকটা কিন্তু নর্মাল ফ্যাব্রিক না, এই ফ্যাব্রিকের মধ্যে আপনার কখনো যদি পানি পড়ে বা ঘাম এটা অ্যাবজর্ব করবে না। সো কোনো টেনশনের কারণ নেই, এটাতে কোনো দুর্গন্ধও হবে না। আর যেই লেদারটা ইউজ করেছে এটা খুবই প্রিমিয়াম একটা লেদার। গাড়িটার ডিজাইনগত দিক থেকে ভিতরে ইন্টেরিয়রে তো তারা খুবই মিনিমালিস্টিক একটা ডিজাইন রেখেছে, যেটা নর্মালি এখন সব গাড়িতেই তারা করছে। এখানে খুব বেশি বাটনস বা খুব বেশি হামরিক কোনো কিছুই নাই। স্টিয়ারিংয়ের সাথে আপনার এখানে 8 ইঞ্চ একটা এলসিডি ডিসপ্লে পাবেন, যেটা হচ্ছে পুরোপুরি আপনার ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবেন। এটার যে 8 ইঞ্চ ইনফোটেইনমেন্ট যে ডিসপ্লেটা আসে এটাতে আপনি টাচ স্ক্রিন এবং সব কিছুই পেয়ে যাবেন এর মধ্যে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো। এবং গাড়িটাতে 3টা মোড আছে, ইভি মোড, ইকো মোড এবং স্পোর্টস মোড। আপনি নর্মালি যদি ইভি মোডে চালান শুধু ব্যাটারি চার্জেই খুব মিনিমাম স্পিডে আপনি বেশ কিছু পথ রাইড করতে পারবেন। স্টিয়ারিং হুইলটা খুবই ভেরি ইজি টু কন্ট্রোল, এখানে আপনার পুরোটাই লেদার দিয়ে ফিনিশিং করা আছে এবং খুব স্পোর্টি একটা ফিল দেয়। এখানে সিভিটি গিয়ার শিফটার এবং ডিজিটাল একটা পার্কিং বাটন দেওয়া আছে। আপনি মোটামুটি সবগুলো ইনফরমেশনের যতগুলো ডেডিকেটেড বাটন আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। তবে সবচেয়ে ক্লেভারলি টয়োটা যেটা করেছে যে এটা এসি ভেন্ট ডিজাইনটা, এখানে একটা এসি ভেন্ট, এখানে একটা এসি ভেন্ট এবং কর্নারে একটা এসি ভেন্ট, এবং এসি ভেন্টের যেই ডিজাইনটা করে রেখেছে তারা সবাই যাতে পরিপূর্ণভাবে এর ফিল্টার নিতে পারে। গাড়িটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে গাড়িটাতে একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যানোরামিক মুনরুফ সহকারে আসে। এটার থেকে আপনার বসে কখনো মনেই হবে না যে গাড়িটাতে আপনার ভিজিবিলিটির কোনো অভাব আছে। আপনি সব দিক থেকে একদম সমান ভিজিবিলিটি পাবেন। গাড়িটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে যে আপনার পার্কিংয়ে সহায়তা করবে এবং আপনার আশপাশ দিয়ে যদি কখনো গাড়ি পাস করে সেটা আপনাকে সিগন্যাল দিয়ে দিবে। গাড়িটাতে কেবিন নয়েজ খুবই কম, যেটা একদমই মিনিমাম বলতে গেলে। এটা টয়োটার খুবই একটা ভালো ইনিশিয়েটিভ, যেটা এটা প্রিমিয়াম কোয়ালিটিতে তৈরি করার কারণে ভেতরে আপনি কখনো এক্সট্রা কোনো শব্দ অনুভব করতে পারবেন না। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। টয়োটা করলা ক্রস গাড়িটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে আপনার চালানোর অভিজ্ঞতাটা আরও বেশি সুন্দর হবে। এটার যে সাসপেনশন, এটা টয়োটা জাস্ট হ্যাটস অফ টু দেম, যে তারা এত সুন্দর একটি সাসপেনশন ইউজ করেছে যে আপনি কোনো বাম্প কোনো কিছুই আপনি টের পাবেন না। রাস্তায় ছোট বড় যে কোনো বাম্প আপনি একদম সহজে উতরে যেতে পারবেন এটা দিয়ে। এবং এই গাড়িটার সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে গাড়িটার ফুয়েল ইকোনমি। গাড়িটা 1 লিটার তেলে সিটিতে আপনাকে প্রায় 16-17 কিলোমিটার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে, এবং আপনি যখন হাইওয়েতে যাবেন এটা আপনাকে 22+ বা অনেক সময় দেখা যায় এরকম 27-28 কিলোমিটার পার লিটার আপনাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে। গাড়িটাতে পাওয়ার কম্বিনেশনটা খুবই অসাধারণ, এবং গাড়িটাতে টয়োটা যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করেছে এটা খুবই অসাধারণ। আপনি পা দেওয়ার সাথে সাথে এটা আপনি ফিল করতে পারবেন যে গাড়িটা থেমে যাচ্ছে। আপনি এই ব্রেকটা অসাধারণ একটা ফিল করতে পারবেন। এবং আগে যেটা হতো যে টয়োটা টিপিক্যাল যে আগের যে ব্রেকগুলো ছিল যে শব্দ করতো ট্যাট 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 ট্যাট, সেরকম কোনো শব্দ আপনি পাবেন না, একদম মানে স্মুথলি গাড়িটা থেমে যাবে। গাড়িটা আসলে হাইওয়েতে চালানোর একটা আলাদা অভিজ্ঞতা আছে, আপনার এক্সপিরিয়েন্সটাই বদলে দেবে, ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আপনি একটা হাইব্রিড গাড়ি চালাচ্ছেন এরকম আপনার কখনো ফিল হবে না। মানে হাইব্রিড গাড়ি থেকে যে এরকম পাওয়ার আউটপুট হইতে পারে এটা টয়োটা দেখিয়ে দিয়েছে। একটি 1800 সিসির ইঞ্জিন থেকে যে পাওয়ারটা সে ডেলিভার করতেছে অসাধারণ, একদম ব্যালান্সড। আপনি খুবই স্মুথলি এটাকে কন্ট্রোল করতে পারবেন।
হ্যান্ডলিং ইজ ভেরি ইজি। এখানে টয়োটাকে একটা হ্যাটস অফ দিতে হয় অবশ্যই। টয়োটার ইঞ্জিনিয়ারিং ভেরি বেস্ট, মানুষ তো এই জন্যই টয়োটার চয়েস করে। তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অথেন্টিক অটোস বিডি আমাদের অফিসে ভিজিট করার জন্য এবং প্রিবুক করার জন্য এরকম একটি সুন্দর গাড়ি। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।